আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরও একটা মজাদার রেসিপি। আর শেয়ার করব পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে মজাদার পাকোড়া, চপ বা বড়া রেসিপি। এটা খেতে খুবই দুর্দান্ত হয়ে থাকে। বিকেলের নাস্তার পাশাপাশি ভাতের সাথেও কিন্তু এটা খেতে পারেন। তো এই জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি। এখন এই ডালটাকে আমি পানি দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পালং শাক। এখানে পালং শাক এবং ডালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন। কম তৈরি করলে কম ও বেশি তৈরি করলে বেশি নিয়ে নিতে পারেন। তো এখন এই পালং শাকের যে মোটা ডাঁটাগুলো রয়েছে এগুলোকে আমরা কেটে নেব। আমরা মূলত এই পালং শাকের পাতাগুলোই আজ পাকোড়ার জন্য ব্যবহার করব। তো সব ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। এখন এই পালং শাকটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি খুবই ছোট ছোট করে কেটে নেব। এই তো আমি এটাকে এইভাবে করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের চিংড়ি মাছ। তবে ছোট চিংড়ি দিয়ে করলে কিন্তু এই পাকোড়া বা চপটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়ে থাকে। তো চিংড়ি মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়িয়ে। তো এর মাথাটা আমি আলাদা বেটে নিয়েছি আর মাছটাকে এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো 20 মিনিট পরে আমাদের ডালটাও ভালোভাবে ভিজে গিয়েছে। এখন এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি বেটে নেব। তবে একেবারে মিহি করে বেটে নেব না, হালকা এটাকে কিছুটা আস্তে আস্তে করে বেটে নেব। এখন এখানে একটা আমি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পালং শাক, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা ডাল, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এই চালের গুঁড়োটা কিন্তু আমাদের এই চপ বা পাকোড়াটাকে অনেক বেশি মুচমুচে করবে। তো দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে ছোট ছোট করে কেটে চিকেনটাও ব্যবহার করতে পারো। তো সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখান থেকে অল্প অল্প করে এই মিশ্রণটা নিয়ে আমি এইভাবে করে গোল গোল শেপের এই পাকোড়া বা চপগুলো তৈরি করে নেব। তো একটা পাকোড়া এখানে আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। আর এটাকে কিন্তু আমরা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব। এতে শাক এবং চিংড়ি মাছটা পারফেক্টভাবে কুকড হবে। আর যেহেতু চালের গুঁড়াটা আমরা ব্যবহার করেছিলাম, এই পাকোড়াটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়। তো পাকোড়াগুলোর একটা সাইড হয়ে গিয়েছে, আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। বন্ধুরা, বাচ্চারা কিন্তু এমনিতে এই পালং শাক বা অন্য কোনো শাক খেতে চায় না। এইভাবে করে যদি চিংড়ি মাছ দিয়ে বা চিকেন দিয়ে এই পাকোড়াটা তৈরি করে দিতে পারো, দেখবে বাচ্চারা বারবার খেতে চাইবে। আর বড়রা তো এটা খুবই পছন্দ করবে। শুধু বিকেলের নাস্তায় নয়, তোমরা ভাতের সাথেও কিন্তু এই পাকোড়াটা বা চপটা খেতে পারো। তো সব নাস্তাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখেই বুঝতে পারছো এটা কতটা লোভনীয় হয়েছে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কতটা মুচমুচে হয়েছে। তবে এটা কিন্তু 30 থেকে 40 মিনিটের পরে আর এরকম মুচমুচে থাকে না। তো ভিতরটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আজকের এই সহজ রেসিপিটিও তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে। আল্লাহ হাফেজ।